এই মুহররম মাসে কোন কাজ করব আর কোন কাজ করব না সেটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক, ঠিকটা করব আর বেঠিক থেকে কি করব, ছেড়ে দেব আমরা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম খারাপি সম্পর্কে কেন, মাখাফাতা ইউদরিকানি, যাতে খারাপি আমাকে পেয়ে না বসে, যাতে আমি খারাপের মধ্যে পড়ে না যাই। আপনি ভালো করছেন মিট মিট গতিতে, খুব ভালো, কিন্তু আপনি করে যাচ্ছেন ভালো কাজ। যদি এমন হয় যে আপনি আস্তে আস্তে ভালো কাজ করছেন, কিন্তু এমন জায়গায় গিয়ে একটা এমন ধাক্কা খাইলেন, বড় ভুল করলেন, অথবা এমন একটা আপনি ভুল পথে পা বাড়ালেন যার ফলে আপনার আগের সব কি হলো, সে নষ্ট হয়ে গেল। তো এই জন্য আমাদের সকলের উচিত যে খারাপি সম্পর্কেও জানা, যে এটা ভালো এটা মন্দ। ভালো ও মন্দের জ্ঞান না থাকলে আমরা মন্দতে সহজেই পা বাড়াবো, যার ফলে দেখা গেছে যে আমাদের দেশের লোকেরা হক ও বাতিলকে পার্থক্য করতে না পারায় অনেক সময় বাতিলকেই হক বলে কি করছে, গ্রহণ করছে। কিন্তু দেখবেন যে ওরও উদ্দেশ্য যেটা, আপনারও উদ্দেশ্য একটাই। ও আল্লাহর কাছে যেতে চায়, ও আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, ও জান্নাতে যেতে চায়, আমরাও সেটা চাই। কিন্তু মালুমাতে গলত, মালুমাত জানাতে ভুল থাকার কারণে ভুলটাকে সে হক বলে জানছে, আর আমি সত্যটাকে ওর কাছে সত্য বলে প্রকাশ করলেও সে আমারটা মানতে চাই না। যাই হোক, মোটের উপরে আমরা দুটা দল দেখতে পাই মুসলমানদের মাঝে, মোটের উপরে দুইটা। এর মধ্যে মেলা ফারাক আছে, আরও বিভিন্ন ছোট ছোট দল আছে। যেমন সুন্নিদের ভিতরে অনেকে এটাকে বিভিন্নভাবে পালন করে। আমরা এটা কেন্দ্রিক গত সপ্তাহে আপনাদের আলোচনা হয়েছে যে এটা কেন্দ্রিক আমরা রোজা পালন করব, এটা কী জন্য পালন করব, সব কিছু এগুলো আলোচনা হয়েছে। আবার আমাদের সমাজে ওদের থেকে কিছু মালুমাত ধার করে, শিয়াদের থেকে কিছু মালুমাত ধার করে মানে একটা আলাদা খচ্চর তৈরি হয়েছে, না এদিকে না ওইদিকে, মধ্যখানে একটা দল তৈরি হয়েছে। এরকম কিছু লোক আছে। যাই হোক, সর্বোপরি আমরা মোটের উপরে দুটা দল পাই, যাদের মধ্যে একটা হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের উপরে আমলকারী, আর একটা হলো শিয়া, যাদের আসল নাম হচ্ছে রাওয়াফেজ। রাফেজির বহুবচন রাওয়াফেজ। রাওয়াফেজের অর্থ হলো প্রত্যাখ্যানকারী। এরা মূলত ইসলামকেই প্রত্যাখ্যান করেছে। তারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের খেলাফতকে মানে না, বরং তারা তাদেরকে কাফের বলে জানে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা হাদিসের ক্ষেত্রে শাইখান বলা হয় কাকে? হাদিসের ক্ষেত্রে শাইখাইন বলা হয় কাকে? বুখারী ও মুসলিমকে। ইমাম বুখারী ও মুসলিমকে হাদিসের ক্ষেত্রে শাইখান বলা হয়। আর সাহাবাদের ক্ষেত্রে শাইখান কাদেরকে বলা হয়? আবু বকর এবং ওমরকে শাইখান বলা হয়। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে, তাদেরকে এরা মানে না। আর কাকে মানবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আর প্রথম দুটাকে মানে না, ওসমানকেও মানে না। আর তাদের আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মাত্র 6 জন লোক বাদ দিয়ে বাকি সবাই মুরতাদ হয়ে গেছিল। সাহাবায়ে একরাম মুরতাদ হয়ে গেছে, ওরাই বলে মুসলমান, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যে কথা আমি বলছিলাম যে একটা দল আছে যারা এটাকে মোটামুটি সঠিকভাবে পালন করে, যদিও আরেকটা আমি বললাম যে আমাদের দেশে 3 নম্বর একটা দল যেটা আছে, যারা হয়তো এই সম্পর্কে তেমন কোনো খবরই রাখে না, এবং ওদের মিডিয়ার চাপটা বেশি হওয়ার ফলে রেডিও তেহরান সবচেয়ে নিয়মে খবর দেয় আমাদের দেশে, নাকি বদমাইশের আড্ডি, এগুলো আমাদের দেশের লোকেরা জানে না। যার ফলে এখন আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে কি মিনার ট্র্যাজেডির জন্য দায়ী কে? সৌদি সরকার দায়ী, অথচ এর জন্য দায়ী এই শিয়া রাফেজি শয়তানেরা। যাই হোক, যে কথা বলছিলাম যে রাফেজি শব্দের অর্থ হলো প্রত্যাখ্যানকারী। ওরা আমাদের কোরআন মানে না, ওদের কাছে আলাদা একটা কোরআন আছে। পাকিস্তানের আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ, উনি ইরানে গিয়েছেন, যাওয়ার পরে ওদের লাইব্রেরিতে পড়াশোনা করতেছেন, দেখছেন কোরআনের মধ্যে ফাতেমা নাম। এই শাহাদা কোরআনে কোথাও ফাতেমা পড়েছেন কোনো দিন? ফাতেমা নাম এখানে কেন? পরে উনি ডান বামে তাকাইয়া পরে ওই কোরআনের পাতা ছিঁড়ে লয়েছেন, কারণ কোরআন তো আনতে দেবে না। পরে ছিঁড়ে নিয়ে এসে দেখে এটা তো কোরআনের সাথে মিল নেই, এটা নতুন কোরআন ওদের কাছে।
তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো এরকম আরেকটি দল যারা রাফেজি, মূল নাম হলো রাফেজি। এই রাফেজিরাও এই মুহররম মাসকে পালন করে কিসের মাস হিসেবে? শোকের মাস হিসেবে। তারা এটাকে শোকের মাস হিসেবে পালন করে থাকে। মূলত ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের ইমানি বল অত্যন্ত শক্তিশালী হওয়ায় কাফের গোষ্ঠী, সেই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অগ্নিপূজক বলেন, মুশরিক বলেন, সম্মিলিত জোটেও মুসলমানদের সাথে পেরে উঠছিল না। তারা সবসময় একটা আপনার সুযোগ খুঁজছিল কিভাবে মুসলমানদেরকে কি করা যায়, নাস্তানাবুদ করা যায়, তাদেরকে পরাজিত করা যায়, তাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা যায়। আর এই সুযোগটার সদ্ব্যবহার তারা করে কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় এবং সেটাকে তারা কাজে লাগায়। শুনুন, এখানে বলা হচ্ছে যে যারা ইসলাম বিরোধী তারা এই কারবালার ঘটনা থেকে ইসলামের যে চিরশত্রুতা করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় এবং মুসলমানদের ঐক্যকে তারা ভেঙে ফেলে। মুসলমানদের মাঝে তারা বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়। বলার অপেক্ষা রাখে না যে শুরু থেকেই আপনার মক্কা ও মদিনা শিরিক ও বেদাত থেকে কি ছিল? হেফাজত ও মুক্ত ছিল। কিন্তু কুফা ও বসরা এই সব জায়গাগুলো থেকে কি হয়েছে? শিরিক, বেদাত এবং বাতিল আকীদার উৎপত্তি হয়েছে। কারণ এই কুফা ও বসরাতে এই সব জায়গাগুলোতে ভালো মন্দ সকল মানুষই কী করত? আনাগোনা করত। এখানে যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গিয়েছেন কুফাতে, বসরাতে, তেমনি সেখানে এসেছে ইহুদি ও খ্রিস্টানরা এবং অন্যান্য আরব গোত্রসমূহ। এখানে এসেছে বিভিন্ন ধরনের চাকর বাকর, বিভিন্ন শহরে চাকর বাকর আসে বেশি। ঢাকা শহরে কত প্রকার লোক আছে আল্লাহু আলাম। গ্রামে কাজ নাই, ঢাকাতে দৌড় দেয়, একটা কিছু তো করতে হবে। তো ঠিক এরকমই কুফাতে মেলা ধরনের লোকজন আসে, যাদের অনেকে ছিল নাস্তিক, অনেকে জাদুকর এবং অনেকে বিভিন্ন মতাদর্শী লোক ছিল। ইহুদিরা এই কুফাতে তারা তাদের যে ধর্মীয় গ্রন্থ তালমুদ, একটা ওদের ধর্মীয় গ্রন্থ আছে, সেটাই প্রচার শুরু করে। খ্রিস্টানেরা ওরকম দাওয়াত দেওয়া শুরু করে যে আল্লাহর দেহ আছে। যেমন ওদের কাছে ঈসা আলাইহিস সালাম কি মাবুদ, মারিয়াম ওদের কাছে মাবুদ, তাদের শরীর আছে, ওইরকম তারা আল্লাহর শরীর আছে এই দাওয়াত দেওয়া শুরু করে। আর গোপনে গোপনে এ সকল দলগুলো ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকে তারা সুবর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করে। আর এর মাধ্যমে তারা এই ঘটনাকে মিলিয়ে দেয় ঈসা আলাইহিস সালামের ঘটনার সাথে। ঈসা আলাইহিস সালামকে কে হত্যা করেছে? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরাই হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরাই হত্যা করেছে, ইহুদিরাই হত্যা করেছে। হত্যা করে ওরা এখন আবার ওর জন্য শোক পালন করে। ওরা এখন ঈসা আলাইহিস সালামের জন্য শোক পালন করে। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছিলেন আদম আলাইহিস সালামের ভুলের প্রায়শ্চিত্ত করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন কি বলছে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, একজনের পাপ আরেকজন বহন করবে না। আর ওদের আকীদা হলো যে ঈসা আলাইহিস সালাম প্রায়শ্চিত্ত করে গেছেন কার ভুলের? বাবার ভুলের। তো বাবার ভুলের প্রায়শ্চিত্ত তো আগে মেলা নবী এসেছে, তারাও তো করতে পারতো। একজনের ভুল আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হবে, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিবে, অথচ তার কিছু হবে না। তা আসলে যে ভুল করবে তারই তো শাস্তি হওয়া উচিত, এবং সে শাস্তি তো হয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এটা কম বড় শাস্তি নয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে যদি আমার বাণী পৌঁছে আর তোমরা যদি কি করো, তার অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা,
সে হতভাগা হবে না, সে গুমরাহ হবে না। যাই হোক, তো এরা খ্রিস্টানরা আসলে ওই ঈসা আলাইহিস সালামের সাথে ঘটনাটার মিল দিয়ে এই পারস্যের লোকেরা, কুফা, বসরা এবং ইরান এসব এলাকার লোকেরা ছিল ফার্সিভাষী এবং তারা নতুন মুসলমান ছিল, তারা ছিল নতুন মুসলমান। ফলে তারা কিন্তু ওই ঈসা আলাইহিস সালামের ধ্যান ধারণাটা ওদের ভিতরে প্রবেশ করিয়ে দেয় যে তোমাদের যেই হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে ইনি কিন্তু তোমাদেরই লোক। কিভাবে তোমাদের লোক? وتسلل إلى نفوس من أسلم من الفرس من هذا الطريق يستثيرونهم ضد الدولة بحجة أن الحسين كان قد تزوج জিহান শাহ। জিহান শাহ একটা মেয়ের নাম ছিল, এই মেয়েটাকে বিয়ে করেছিলেন কে? হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহু। সে ছিল কার মেয়ে? ইবনাতু ইয়াজদাজদ উম্মু আলী ইবনুল হুসাইন। আলী বিন হুসাইন মানে হুসাইন বিন আলীর ছেলের নাম ছিল আলী বিন হুসাইন। এই ছেলেটার মা ছিল জিহান শাহ, যে ছিল ইয়াজদাজদ এর মেয়ে। ফারতাফাউ বিহাযিহিল ফাজিআ আন মাসাইবিল বাশারিল ইতিয়াদিয়া ফাশাব্বাহুহা বিমাসাইবিল আম্বিয়া। ফলে করেছে কি যে তোমরা যাকে তোমাদের মেয়ে দিয়েছো সেই লোককে এরা হত্যা করেছে, অবশ্যই তোমাদের এর প্রতিশোধ নেওয়া দরকার। এটা পারসিকদের অন্তরে জাগিয়ে তোলে, যারা নিউ মুসলিম, যারা নতুন মুসলমান হয়েছে, এবং নবী ঈসা আলাইহিস সালামের সাথে এর সাদৃশ্য তারা দিয়ে দেয়। ওয়াতাসাল্লাত মিন খিলালিহা আফকার আহলিল কিতাবি বিসুহুলা। সহজেই খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক যে আকীদা, ওই আকীদা কিন্তু এদের ভিতরে প্রবেশ করাতে তারা সক্ষম হয় এবং তারা বিশ্বাস করে, এই রাফেজীরা বিশ্বাস করে, শিয়ারা, যে হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হয়েছিলেন তখন নিজের এবং নিজ ফ্যামিলির লোকদের হত্যাতে বা শাহাদাতে তিনি যতটুকু ব্যথা না পেয়েছেন তার বরং ব্যথাই পাননি, বরং তিনি ব্যথিত হয়েছেন যে তিনি যাদের হেদায়েতের জন্য তার নানার উম্মত, নানাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নানার উম্মতের হেদায়েতের জন্য তিনি যে চেষ্টা করে যাচ্ছিলেন, অথচ সেই হেদায়েতকারীকেই জাতি কি করলো? হত্যা করলো। ঈসা আলাইহিস সালামকে জাতি হত্যা করলো, কারণ ঈসা আলাইহিস সালাম তাদের কাছে হেদায়েতের বাণী নিয়ে এসেছিলেন আর তাকেই তারা হত্যা করলো। অনুরূপ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কি করলো? তারা হত্যা করলো। ফলে তারা তখন থেকেই খ্রিস্টানদের মতো ধ্যান ধারণা রাখা শুরু করে এবং ফাকানা মিনাস সাহলি বদরু হাযিল ফিকরা মিন কিবালি আহলিল কিতাবি ফি নাফসি মান আসলামা হাদিসান ফাআকবাল আল মাওয়ালি আলা তাশাইয়্যু। যখন তারা এটা প্রচার করতে লাগলো খ্রিস্টানেরা যে তোমাদের নিকট আত্মীয়কে, তোমাদের মেয়ের জামাতাকে এরা মেরে ফেলেছে, অতএব তোমরা এর প্রতিশোধ নাও, তখন মানুষ দলে দলে, যারা নতুন মুসলমান ছিল পারসিক, তারা কিন্তু শিয়া হতে শুরু করলো। তারা কি হলো? তারা রাফেজির দলে প্রবেশ করতে শুরু করলো এবং তারা মনে করতে লাগলো যে হোসেন রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি আধ্যাত্মিক এক ব্যক্তিত্ব ছিলেন। শিয়াদের বর্তমান রাফিজদের আধ্যাত্মিক নেতাকে খোমেনি শয়তান, ওদের আধ্যাত্মিক নেতা। ফলে তারা মনে করতে লাগলো যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের আধ্যাত্মিক নেতা ছিলেন। আর মহান রব্বুল আলামিন ইসলামের জন্য তার রক্তকে চয়ন করেছেন এবং ইসলামের জন্য তিনি তার রক্তকে উৎসর্গ করে গেছেন। ফলে ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ভুলের প্রায়শ্চিত্ত করে তার রক্ত দিয়ে গেছিলেন, আর এদের কাছে উম্মতের জন্য দিয়ে গেলেন বা ইসলামের জন্য দিয়ে গেলেন কে? হোসেন রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা লি মুস্তাশিরি ইয়াজিদ মিনান নাসারা মিসলু সারজুন আসারুন ফি তিলকাল আহাদিস আদ-দামিয়া ওয়া মা তারাত্তাবা আলাইহা মিন নাকাবাতিন ওয়া মাসাইব। ইয়াজিদের একজন খ্রিস্টান পরামর্শক ছিল, তারও একটা প্রভাব ছিল এ সকল বাতিল আকিদাগুলো নতুন মুসলমানদের মাঝে বপন করে দেওয়ার ক্ষেত্রে। আমাদের দেশে যারা বাইরের রাষ্ট্রের রাষ্ট্রদূত আছে, মনে করছেন কি ওরা এমনি খালি রাষ্ট্রদূত হয়ে আছে? না, অনেক সময় ওরা কিন্তু কি করে? মিফতার চাবি নাড়াচাড়া করে, এমনকি দেশের ক্ষমতাও অনেক সময় ওরাই ঘোরায়। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো এইভাবে বিধর্মীরা একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের মাধ্যমে
ইসলামের মাঝে ফাটল সৃষ্টি করার, এবং এক্ষেত্রে তারা সফল হয়ে যায়।